অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনি কিভাবে সুষ্ঠু নির্বাচন দেখাবেন? আমরা যে প্রবাহ পরিস্থিতি দেখছি, প্রকাশ্য দিবসকে কিভাবে মানুষকে হত্যা করার জন্য গুলি করে, আপনি কি অ্যাকশন নিয়েছেন? আমরা এই সমাবেশ থেকে, এই মহাসম্মেলন থেকে বলে দিতে চাই, আপনি আজকে রাষ্ট্রের মধ্যে যে গুলি করেছে ওই দোষীকে গ্রেফতার করে, তাহলে বোঝা যাবে আপনি সুষ্ঠু একটা দেশে সুন্দর নির্বাচন দিতে পারবেন। আপনি বহুত রক্তের উপরে আসছেন, অনেক রক্তের উপরে আপনি এই প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনাকে এই দেশের মানুষ ইসলামের উপরে আঘাত করার জন্য 24-এ রক্ত দেয় নাই, 21-এ ওলামায়ে কেরাম রক্ত দেয় নাই, 13-তে রক্ত দেয় নাই। আপনি এসে কিছু কাজ করেছেন, ইসলামের উপরে আঘাত করেছেন। আপনি মানবাধিকার কমিশনের নামে এই দেশে সমকামিতাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের অফিস এনেছেন। অবিলম্বে বাতিল করেন, এই অধিকার আপনাদের দেওয়া হয় নাই। আমাদের রক্তের সাথে বেঈমানি করবেন না। আপনি নারীদের অধিকারের নামে সরাসরি কোরআনের 14টা আয়াত, 14টা নাসের খেলাফ আপনি যে সুপারিশ মালা আপনার কাছে পেশ করেছে, এগুলা এখনো বাতিল করেন না। আমরা সব বুঝি। আপনি ওই বাউল তাদের পক্ষ অবলম্বন করেছেন, এদেশের অনেকে করেছেন। সকলকে সাবধান করে দিতে চাই, এদেশের মানুষ রক্ত দিয়েছে, 24-এর এই গণঅভ্যুত্থান হয়েছে ইসলামের বাংলাদেশের জন্য, কোরআনের বাংলাদেশের জন্য, সংসদে ইসলামের জন্যে। এই জন্য রক্ত দেয় নাই। আপনি বৈষম্য করবেন, জুলুম করবেন, কোরআনের উপর আঘাত করবেন, ইসলামের উপর আঘাত করবেন, তা বরদাস্ত করা হবে না। তারা তো পালাইছে, আপনারা পালাবার সুযোগ পাবেন না। এদেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে। বহুত বাংলাদেশ দেখেছেন, মামুন সাহেব বলেন না, সবুজ বাংলাদেশ, কত বাংলাদেশ, ডিজিটাল অ্যানালগ, কত বাংলাদেশ দেখছেন। এখন মামুন সাহেব বলতেছেন আমি সবুজ বাংলা, আবার আপনাদের ডিজিটাল বাংলা, অ্যানালগ বাংলা না, কোরআনের বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ। ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন। যারা কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, আল্লাহর রাসূলের সাহাবাদের ব্যাপারে কথা কটূক্তি করে, রাসূলের শানে গুস্তাখি করে, তাদেরকে ওলামায়ে কেরাম গ্রহণ করবে না। মনে রাখবেন, এই দেশ ইসলামের জন্য 47-এ স্বাধীন হয়েছে,
কিন্তু ইসলাম আমরা পাই নাই। গাদ্দারি করেছে পাকিস্তানের যারা তখন ক্ষমতায় ছিল। পরবর্তী যারা এদেশে ক্ষমতা আসছেন সবাই একের পর এক আমাদেরকে শুধু জুলুম করেছে, শোষণ করেছে, আমাদের রক্ত নিয়েছে। রক্ত কি আরো দরকার আছে? যদি থাকে আরো রক্ত দেব, তবু ইসলামকে এদেশে বিজয় করে ছাড়ব। বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস ছিল সংবিধানে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাসকে সরিয়ে ফেলেছে। যারা সরাইছিল তারা আছে। আজারি সাহেব বলেছিলেন, কেফায়েতুল্লাহ আজারি সাহেব কি বলেছেন? যারা সরাইছে তারা খানাও খাইতে পারে নাই, খানা না খাইয়া পালাইতে হয়েছে। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে মামুন সাহেবের বাংলাদেশ। বসেন বসেন।